আমি আছি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করি। মা দাওতানি ও রাজাওতানি। আবার বলছেন ইবনে আদম, এ আদমের ছেলে মেয়ে শোনো, লাউ বালাগাত যুনুবুকা আনানা সামায়ে, তোমার পাপ যদি বেশি হতে 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 আকাশে লেগে যায়, পাপ আর পাপ, সারা দুনিয়া পাপে পরিপূর্ণ হয়ে আছে, এরকম পাপ যদি তোমার হয়ে যায়, ফাস্তাগফারতানি, এরপরে তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমার পাপ ক্ষমা করে দেবো। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি আল্লাহ পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি আল্লাহ পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি একটু বলো না যে আমার ভুল হয়েছে, তুমি তো বলো না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আপনার তো মুখে আসে না, সারাদিন থেকে দোকানে বসে আছেন। একবার বলেছেন শরম হয় না কেন, খারাপ লাগে না কেন? নির্বাচন করে 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 বিবেচনা করে পায়খানা হয়ে গেছে, খালি আরেকজনের পিছনে লেগে থাকি, খালি আরেকজনের পিছনে লেগে থাকি। একজনের আরেকজনের পিছনে কিছু না বললে দিনই কাটে না, শান্তি পায় না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি কে বলবে? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, আমি যদি বুঝতে পারতাম সবচেয়ে উত্তম সম্পদ কোনটা, তাহলে সঞ্চয় করে রাখতাম। লাত্তাখাস্তহু, আমি তাহলে সঞ্চয় করে রাখতাম। আমি যদি বুঝতে পারতাম যে কোনটা উত্তম সম্পদ, তাহলে আমি সেটা সংগ্রহ করে রাখতাম। জাকাত লাগে না, কত সুন্দর জিনিস। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো 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 শোনো, আফজালহু, সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ, সবচেয়ে উত্তম সম্পদ, লিসানুন যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা আল্লাহকে ডাকতে পারে, বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, যেই জিহ্বা এইটা বলতে পারে, সেই জিহ্বা পৃথিবীতে সবচেয়ে উত্তম সম্পদ। আপনার জিহ্বাটা কত খারাপ, আপনার স্বভাবই খারাপ, আপনি এখনই বদনাম করছিলেন। আপনার জিহ্বাটা কত যে খারাপ, আপনার জিহ্বাটা কেটে নেওয়া উচিত। আপনার জিহ্বাটা খুব খারাপ, শুধু খালি মানুষের পিছনে লেগে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, হাল তাদরি, সঙ্গে সাথে বলতে পারো, মাইকুবুন নাসান নারা, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই ফাঁকা জালেসানা হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বাটা ধরে নিয়েছেন। জিহ্বা, দেখো, এই জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। সকাল থেকে এখন পর্যন্ত কত কথা বলেছেন, আপনি হিসাব টানতে পারবেন? এমন কতগুলো কথা বলেছেন, মরা পর্যন্ত তাহাজ্জুদ পড়লে আর হবে না, এখন আর হবে না কাজ, এও হবেই না। 9 মাইল থেকে আস্তে আস্তে এক রিক্সা থাপড়ে দিয়েছেন, টাকা বেশি চেয়েছে সেই জন্য, আর কিয়ামত পর্যন্ত কান্নাকাটি করলে আর হবে না। কার যে বদনাম করলেন, তার কোনো হিসাব নিকেশ নাই। যদি আমি জানতে পারতাম সবচেয়ে উত্তম সম্পদ কি, তাহলে সঞ্চয় করে রাখতাম। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, আফজালহু, সম্পদের সবচেয়ে উত্তম সম্পদ, পৃথিবীতে যত সম্পদ আছে, জমি জায়গা, অর্থ সম্পদ, টাকা পয়সা, তার সবচেয়ে উত্তম হলো লিসানুন যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা একটু আল্লাহকে ডাকতে পারে। সারাদিনে কয়বার বলেছেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি? আর খুব প্রশংসা প্রিয় উনি, খালি আলহামদুলিল্লাহ বললে খুশি। যেহেতু আপনি খালি আলহামদুলিল্লাহ বলেন, তাহলে আপনার এই ফাঁকাটা নেকি দিয়ে ভর্তি করে দেবে। আর যদি বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তখন আল্লাহ বলেন, লে নে নে, দাঁড়ি ভর্তি করে নিয়ে নেকি নিয়ে যা, এবারে তো দাঁড়ি পাল্লা ভর্তি। খুব খুশি, প্রশংসা প্রিয়, খুব খুব প্রশংসা প্রিয়। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, মুসা, যে ফেরাউনের কাছে যেতে হবে, ও সীমা লঙ্ঘন করেছে। আমার যে ভয় হচ্ছে, আমার মুখে জিহ্বাতে অসুবিধা আছে, আমি ভালো করে কথা বলতে পারি না।
তখন আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে, ওটা আমি দেখে নিচ্ছি, তুমি খালি বলো রব্বিশ রাহলি সাদরি ওয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। শেষের কথা হচ্ছে আল্লাহ তুমি আমার জিহ্বাটা সুন্দর করে দাও যেন আমি কথা ভালো বলতে পারি। আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে, এটা বলো, আমি এটা তোমার ঠিক করে দিয়েছি, জিহ্বা আমি ঠিক করে দিচ্ছি, তুমি যাও। তখন বলছেন এক থাপ্পড় দিয়ে একটা লোককে মেরেছিলাম, গেলে কি যে বলে আর কি যে করে আমার সাহস হয় না। বলছে তুমি যাও তো, কি বলবে সেটা আমি দেখবো, কি করে সেটা আমি দেখবো, কি বলে সেটা আমি শুনবো, কি করে এটা আমি দেখবো। তখন বলছে তবু যে আমার সাহস হয় না, তাহলে আমার ভাই হারুনকে সাথে দেন, আমার ভাই হারুনকে সাথে দেন। তখন আল্লাহ বলছেন আচ্ছা 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 ঠিক আছে, তোমার হারুনকে সাথে দিলাম, তোমার সব কথাই মেনে নিলাম, এবার আমার একটা কথা শোনো, লাউতানিয়ে ফিদিক্রি আউতানিয়ে দিক্রি, আমাকে ডাকতে অলসতা করো না, আমাকে ডাকতে অলসতা করলে সব উল্টে দেবো। আদেশ করেছেন মহানবী, খুব দামি নবী, খুব পাওয়ারফুল নবী, আল্লাহর সাথে কথা বলেন, ব্যতিক্রম পৃথিবীতে নবী হলেন মূসা আলাইহিস সালাম। এরপরে আল্লাহ বলছেন দিন রাত আমাকে ডাকতে হবে, দিন রাত, কখনো অলসতা করতে পাবো না, লাতানিয়া ফিজিক্রি, আমাকে ডাকতে অলসতা করতে পাবো না, সবসময় বলো বলো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। খুব খুশি, সুবহানাল্লাহ বললে খুব খুশি, আলহামদুলিল্লাহ বললে খুব খুশি। আল্লাহ রাসূল বলছেন যে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দুটা কি দাঁড়ি পাল্লাই সবচেয়ে ভারী। কিন্তু কোনোদিন আলেম ওলামা বলেন না নাকি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ দাঁড়ি পাল্লা সবচেয়ে ভারী নয়? জি, সবচেয়ে ভারী। আপনার বলার সময় হয় না, সেই জন্য আপনি কি মনে করছেন যে সারা পৃথিবীর কেউ বলে না? এই কথা আপনি ভাবলে হবে? কত মানুষ সকাল সন্ধ্যে বলা নিয়ে ব্যস্ত। অত্র হাদিসে, আগের হাদিসটা একটা কথা আছে, অত্র হাদিসে পরে আরো দুটা কথা আছে। তারপরে সবচেয়ে দামি সম্পদ কলবুন শাকির, ওই অন্তর যে অল্পতেই খুশি, যা হয়েছে আলহামদুলিল্লাহ। আর আপনার স্বভাবটা দেখবেন, আপনার স্বভাবটা কেমন। বেগুন তুলেছেন বাপ বেটা মিলে, 9 মাইল হাটে বিক্রি করবেন, তো নিয়ে যেতে বাজারে দেরি হয়েছে, আপনার বেটার কারণে দেরি হয়েছে। সকালবেলাতে ছিল 300 টাকা মন, 300 টাকা মন বেগুন, আর 10টা 11টা 12টার পরে ওইটা 150 টাকা হয়ে গেছে। তখন খালি সারাদিন বেটাকে বলছেন তোকে মনে হচ্ছে দাঁড় ভেঙে দিই, তোর মনে হচ্ছে তোকে পেটের চামড়া তুলে দিই, তুই অত দেরি করে গেলি কেন, দেরি করে গেলি কেন, সকালে এ দাম ছিল, দুপুরে এ দাম হয়ে গেছে। আপনার সহ্য হয় না, আপনি একবারও বলতে পারেন না যাক বেটা আলহামদুলিল্লাহ, যা হয়েছে আলহামদুলিল্লাহ, একবারও বলতে পারেন না। মানে আপনার অন্তরটা একেবারেই খারাপ, আলহামদুলিল্লাহ বলেই না, অল্পতে খুশি হয় না, আলহামদুলিল্লাহ বলে না, অল্পতে খুশি হয় না। পৃথিবীতে দ্বিতীয় দামি সম্পদ হচ্ছে ওই অন্তর যে অল্পতেই খুশি। তারপরে দামি সম্পদ ওই স্ত্রী, যে স্ত্রী তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে। আপনার বউ তো ঢং ঢং করে এখানে এসেছে, আবার একটু পরে ঢং ঢং করে চলে গেছে, দেবরের সাথে গল্প করতে করতে এসেছে, আবার দেবরের সাথে গল্প করতে করতে চলে গেছে। আপনি একজন কাপুরুষ মানুষ, আপনার বউ এরকম এসে ছেড়ে গেছে, আপনার ওভাবেই চলছে। চাঁপাইনবাবগঞ্জের ভাষায় আপনার স্ত্রী হলো হস্তিনী। স্ত্রী কাকে হলো দেখবেন, 1 মিনিট দেখবেন, কথা তো আমার এখানে আছে, একটু 1 মিনিট আপনাকে দেখায়, দেখেন বউ কাকে বলে, কিভাবে বউ থাকবে, বউ কাকে বলে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করে আসছিলাম, এখন মদিনায় ঢুকবো। তখন আল্লাহ রাসূল বলছেন, এই সবাই থামো, সবাই থাকো, কেউ মদিনায় ঢুকতে পারবে না সকালে সকালে সকালে। তখন জাবের বলছেন, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল একটু হাসি মুখে বলছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, বিকরা নাম সাইয়েব, নতুন বিবাহ করেছ তো তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ না কুমারী মেয়ে বিবাহ করেছ? তখন জাবের বলছেন, আল্লাহর নবী, সাইয়েব, তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করেছ, ওর আগে একবার বিবাহ হয়েছিল, ওই স্বামী তালাক দিয়ে দিয়েছে, তো তারপর আমি বিবাহ করেছি।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ বিক্রান্তলাই বহাতুলাই বকা, আরে তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? ও তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পর্যন্ত বললেন। এইবার শোনেন, এখন যেটুকু জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন সেটুকু আপনার স্ত্রীর জরুরি প্রয়োজন। এবার দেখেন জাবের বলছেন, আল্লাহর নবী আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6 জন বোন আছে। আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি, না আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করব না। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি, না 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 আমি এটা করব না। কেন? 4টা কারণে। এক, এবার শুরু হচ্ছে, লে তোয়ার দেবা হন না, আমার বউ যেন তাদেরকে শিষ্টাচার দিতে পারে। 2, বলে তোয়ার লেবা হন না, আমার বউ যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে। 3, বলে তোরার জেলা হন না, আমার বউ যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। 4, ওলা তাকুমা আলাহিন না, আমার বউ যেন আমার বোনদের উপরে সবসময় প্রস্তুত, রেডি। আমার বোনেরা যেন 19-20 করতে না পারে, বাইরে যেন যেতে না পারে, সব সময় প্রস্তুত, তাকুম, রেডি, দাঁড়িয়ে আছে। আমার বউকে এরকম হওয়া লাগবে। আপনার বউ বুঝতে পারেন আপনার বউ কী করে? আপনার বউ শিষ্টাচার কাকে বলে সেটাই জানে না। ও কী করবে সংসারের? ও কী করবে? ও খায় আর দেবরের সাথে গল্প করে আর মোবাইলে কথা বলে কার কার সাথে। শিষ্টাচার কাকে বলে? আপনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় দিয়ে নাই এখন এই মুহূর্তে, এখন এটা কোন শিষ্টাচার? এটা কোন শিষ্টাচার? এই ছেলে, তোমার বোন এখন মাথায় কাপড় দিয়ে নেই এই মুহূর্তে, বলো এটা কোন শিষ্টাচার? বলো। তোমার মাকে বলতে পারো না এটা কোন শিষ্টাচার? বলো। তোমার মা কি করে, কি কলা ছাই করে, কি করে? শোনো, তোমার ছোট ভাইটার প্যান্টটা এখনো টাকনোর নিচে আছে, তোমার মা রোজ কাপড়টা পরিষ্কার করে ধয়, শুকায়, তোমার ছোট ভাইকে পরায়, দেখতে পাই তোমার মা যে প্যান্টটা টাকনোর নিচে আছে, তোমার মা কিছুই বলে না। শিষ্টাচার কাকে বলে বেটা? শিষ্টাচার কাকে বলে? তোমার ছোট ভাইটা রোজ খাওয়ার সময় বাম হাতে গিলাস ধরে পানি খাচ্ছে, তোমার মা কিছুই বলে না। শিষ্টাচার কাকে বলে? বলো। শিষ্টাচার কাকে বলে? তোমাদের বাড়িতে তুমি, তোমার বোন সবাই মোবাইলে রিং হলে অন করে বলে হ্যালো। আমি তো বলেছি হ্যালো বলে কুকুরকে ডাকে। কই তোমার মতো একবারও বলে না ছি ছি আব্বু হ্যালো বলছো কেন আব্বু? সালাম দাও। যদি নাম্বারটা দেখে চিনতে পারো হিন্দু, তাহলে বলবা জি ধন্যবাদ, কি বলছিলেন। আর যদি চিনতে না পারো তাহলে হিন্দু হোক, মুসলমান হোক, ডোম হোক, চামার হোক, হাঁড়ি হোক, মেথর হোক, যে হোক না কেন, আসসালামু আলাইকুম। আচ্ছা, তোমাদের বাড়িতে গরু বুঝেন তো, গরু গাভী যখন গোহাল ঘরে যায়, গোহালে যেখানে রাতে থাকে, তো গরু কি সালাম দেয়? তো তুমিও তো সালাম দাও না। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো হওয়া যার বরং তার চেয়ে খারাপ। তবে আপনাকে আল্লাহ গরুর মতো বলছেন, এখনো গরু বলেননি। কেন? গরু কোনোদিনই সালাম দিতে পারবে না, আর আপনি আজ থেকে ইচ্ছা করলে সালাম দিতে পারবেন। দেখেন, বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না, এগুলিকে কাজে লাগায় না। ওরা হচ্ছে পশু প্রাণীর মতো, ওরা গরু ছাগলের মতো, ওরা কুকুর শ্রীগালের মতো, ভালো হওয়া জল বরং তার চেয়ে খারাপ। সালাম দিয়ে ঢোকেন না কেন বাড়িতে? এই ছেলে তুমি ঢোকো না, কই তোমার মা তো কিছু বলে না। তোমার মায়ের তো উচিত
আব্বু ছি 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 আব্বু বাহিরে যাও, বাহিরে যাবো, বাহির দরজায় যাও। আব্বু বাহির দরজায় গিয়ে বলো আসসালামু আলাইকুম। তোমার মা, আপনাকে বলছি, আপনার স্ত্রী চাঁপাইনবাবগঞ্জের ভাষাতেও হস্তিনী, ওকে দিয়ে সংসার চলবে না, ওকে বদলাতে হবে। আমি তবে আদেশ করিনি। আপনি বুঝতে পারেননি বউ কাকে বলে? 1 মিনিট আবারও দেখুন। ছেলে তোমাকে বলছি, মা কাকে বলে দেখে যাও। 1 শিষ্টাচার দিবে, 2 শিক্ষা দিবে। ঘুম থেকে উঠেছে বাচ্চা, তোমার ছোট বোনটা কোলে নিয়ে তোমার আম্মা বলবে, আম্মু বলো তো, আম্মু বলো আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ওই আল্লাহর প্রশংসা, যে আল্লাহ মরণ দিয়েছিলেন সে আল্লাহ জীবিত করলেন, সে আল্লাহর প্রশংসা। কই আপনার স্ত্রী তো বলে না, ওর এমনি দিন কাটে। বুঝি কি করে আপনার বউ আল্লাহ ভালো জানে। 3 এটা সৌদি আরবের নীতি। বাচ্চা জন্ম নেওয়ার পরে 7 দিনের দিন মাথা নেড়ে করে, 7 দিনের পরে মেয়েদের মাথা নেড়ে করা হারাম, চুল ছোট করা হারাম সৌদি আরবে। তাই ছোট বাচ্চার মাথায় অনেক চুল হয়ে যায়, তখন মায়েরা চুল পরিপাটি করে একবারে লাঠি নিয়ে বসে, একটু 19-20 করতে পারবে না, খালি বেনে অনেক। 4 আল্লাহ তাকুমা আলাইহিন্না, সবসময় রেডি, সবসময় রেডি। 1 মিনিট, 1 মিনিট। আপনার স্ত্রী মাগরিবের সালাত ফরজটা আদায় করেছে, বসে একটু তাসবিহ তাহলিল করছে, তো আপনার ছোট ছেলেটা, এই ছেলে তোমার ছোট ভাইটা মাগরিবের সালাত আদায়রা 10 মিনিট পরে বাড়িতে ঢুকছে। তো আপনার স্ত্রী, এই ছেলে তোমার আম্মা আল্লাহু আকবার বলে সালাত শুরু করতে যাচ্ছিল, সুন্নাত। ইতিমধ্যে তোমার ভাই বলেছে আসসালামু আলাইকুম। তখন তোমার আম্মা দেখলেন যে দেরিতে ছেলে ঢুকেছে 10 মিনিট, এখন আর সুন্নাত পড়তে হবে না তোমার আম্মাকে। আব্বু আহমদ, আব্বু 10 মিনিট কোথায় দেরি হলো আব্বু? 10 মিনিটের আগে তল্লাশি চালাতে হবে, তারপরে সুন্নাত। এটা হলো তল্লাশি, হলো ফরজ, আর সুন্নাত পড়া হলো সুন্নাত। আমি বুঝাতে পারিনি মা কাকে বলে, আমি বুঝাতে পারলাম না মনে হয়। না পারলে তো আর আমি তো অক্ষম, আমি আর কি দিয়ে বলি, হাদিস তো বুখারী মুসলিম। আমাদের যদি অত্যন্ত বুখারী মুসলিমের এই হাদিসটাও যদি আজকে বুঝে থাকি, তো যত পরিশ্রম আছে সবই আলহামদুলিল্লাহ। নাহলে এমনি এসেছে এমনি যাচ্ছে, পশু প্রাণীও আসে যায় চলে যায়, আমরা আসে যাচ্ছি। কোরআন মাজিদের পরের অংশটা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, এই অংশটা বুঝে একটু যাই। আব্দুর রাজ্জাক সাহেব, কুকুর শ্রীগালের চেয়ে খারাপ এটা কে? এটা তোমার বাপ। দেখেন আপনাকে অনেক ভালোবাসি, কথা এভাবে বললে খুব কষ্ট হয়। আমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ এভাবে বলছেন কেন আব্দুর রাজ্জাক সাহেব? তোমার আব্বাকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজ থেকে কথা বলবো না। বগুড়া থেকে শেষ করলাম কথা। তোমার দাদা 10 বছর আগে মারা গেছেন। কতদিন? 10 বছর। 5 বিঘা 3 বিঘা জমি রেখে গেছে। তোমার বাপ এই জমির ভাগ সকালে নেবেন, আর তোমার ফুফু বিকেলে নেবেন। ঘটনা এরকম না, একসাথে নেবেন, একসাথে নেবেন। এখনো তোমার বাপ জমি তোমার ফুফুকে দেয়নি। বলো যে আমার বাপ সবার চেয়ে ভালো, আমার বাপ খুব ভালো মানুষ, বলো দেখি। এইটা তো আবার বগুড়া মানে কি? বগুড়া মানে কি বলতে চাইলেন আব্দুর রাজ্জাক সাহেব? আরে বগুড়া মানে বোনে যদি ভাইকে বলে যে জমি দে আমাকে, আমাকে জমি বের করে দে, তখন ভাই বলে যা তুই বাড়ি থেকে বের হয়ে যা, আর ভাগ নিয়ে চলে যা, আর কোনোদিন বাড়িতে আসবি না। ভাগ নিতে এসে সেই জন্য ওকে বলছে তুই চলে যা, ভাগ নিয়ে আর কোনোদিন আসিস না। আশ্চর্য কথা। শোনো এই ছেলে, শোনো, তোমাকে আর একটা কথা বলে গেলাম, তুমি একটু বলতে পারো না তোমার আব্বাকে যে আব্বা ফুপুর জমি দেন না কেন? ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছি আব্বা, ভাগ্য ছেড়ে আসেনি। ভাগ্য নিয়েই দুনিয়াতে এসেছি, ভাগ্য ছেড়ে চলে আসেনি। ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো, ফুফুর জমি খাবো না।
এটুকু তুমি বলতে পারো না তোমার আব্বাকে? ফুফুর জমি খাবে কেন? ভাগ্য ছাড়াই চলে এসেছি দুনিয়াতে, ভাগ্যে কি আমার কিছুই লেখা নেই? আমি কি এমনি এসেছি? ফুফুর জমি খাবো কেন? আগামীকাল সন্ধ্যা হতে হতে ফুফুর জমি বের করে দিবেন দয়া করে। তোমার আব্বাকে বলে দিও, যা হয়েছে হয়েছে। তোমার আব্বাকে আর একটা কথা বলে যাচ্ছে, তোমার আব্বার বিচার হবে দেরিতে। কেন? তোমার বাপ জালেম, জালেমের বিচার দেরিতে হবে। যারা মানুষের প্রতি অন্যায় করে, অবিচার করে, জুলুম করে, ওদের বিচার কি হবে? দেরিতে হবে। আপনি কি জানেন বিচারের মাঠের ভালো মানুষের বিচারের সময় কতটুকু সময়সীমা? ফরজ সালাতের সমান। মাগরিবের সালাত আদায় করতে 5 মিনিট লাগে, 7 মিনিট লাগে, জোহরের সালাত আদায় 10 মিনিট লাগে, এরকম একটা কথা। তাহলে একজন ভালো মানুষের বিচারের মাঠে বিচারের সময়সীমা কত? 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট। আর যদি বিচার দেরি হয়ে যায়, একদিন দেরি হলে 50,000 বছর, আর যদি 3 দিন লেট হয় তাহলে 1.5 লক্ষ বছর। কতদিন পরে আপনার বাপের বিচার হবে আমি তা বলতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাধারণ মানুষ বিত্তশালী মানুষের 500 বছর আগে জান্নাতে যাবে। তো একদিন সমান যদি 50,000 বছর হয়, তাহলে 500 বছর সমান কত আমি তা হিসাব দিতে পারছি না এখন। কেউ যদি কারো জমি জোর করে দখল করে, তো আল্লাহ বিচারের মাঠে ওই জমিটাকে খনন করতে বলবেন। খনন করো করো করো, করতে করতে যখন 7 জমিনের নিচে যাবে, তখন ওই জমিটা তার কাঁধে তুলে দিবেন আল্লাহ। তুলে দিয়ে বলবেন, এখন হাঁটো। তখন কতদিন খনন করতে লাগবে, কতদিন হাঁটবে, আল্লাহই ভালো জানে। জমি তো জোর করে দখল করেছেন আপনি, আপনি তো বুঝতে পারছেন না যে জোর করে দখল করাটা কি জিনিস। কতদিন দেরিতে বিচার হবে আল্লাহই ভালো জানে। আপনি যদি সুদ খান, তো বিচারের মাঠ, ওটা বিচারের মাঠে কিন্তু রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে আপনার মুখের উপরে পাথর মেরে মেরে আপনার মুখকে ভেঙে চৌচির করা হবে। এটা কতদিন চলবে কে জানে। আপনি যদি জাকাত না দেন, তো ওসর জাকাতটাকে সাপ বানানো হবে, দিয়ে আপনার গলায় পেঁচে দেওয়া হবে, আর বারবার ছোবল মারবে। আচ্ছা, এটা কতদিন চলবে কে জানে। তা আপনি কি জুলুম করলেন জাকাত ওসর না দিয়ে? ও আপনি ফকিরের টাকা মেরে খেয়েছেন, যে সেই জন্য যে জাকাত দেয়নি সে কার টাকা মেরে খেলো? বুঝতে পারেন না মনে হয়? গরিবদের, ফকির মিসকিনের টাকা মেরে খেয়েছে, তো ওইও জালেম। তাহলে ওর বিচার কি হবে? দেরিতে হবে। কত হাদিস এই যে গলায় পেঁচিয়ে ছোবল মারতে থাকলো, তা আপনি মনে করলেন এটা কি মনে করলেন আপনি? আরে ছোবল মারতে লাগিয়ে দিয়েছে, কতদিন চলবে আল্লাহ ভালো জানে। গরু যদি হয় তাহলে তাকে ফেলে দিয়ে পা দিয়ে ডলবে আর সিং দিয়ে গুতাবে, তো এটা কতদিন কে জানে। বিচার তো দেরি হয়ে গেছে। একদিন দেরি হলে 50,000 বছর, 3 দিন দেরি হলে 1.5 লক্ষ বছর। বিচার এখন লেট হয়ে গেছে। কতদিন চলবে সে কথা আপনাকে আমি বলতে পারছি না। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, হেড মৌলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, মসজিদের সভাপতি, যত টাকা পয়সা মেরে খেয়েছেন, গম টম ধান সব আল্লাহ তার কাঁধে তুলে দিবেন, দিয়ে বলবেন এখন হাঁটো হাঁটো হাঁটো। কতদিন কে জানে। আল্লাহকে একটু ভয় করেন। ওই হাদিসটাতে আবার চলে গেলাম। আল্লাহ বলছেন, ইবনা আদম, তোমার পাপ আকাশে লেগে গেলে আমি বললেই তোমাকে ক্ষমা করে দেবো, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। এই আল্লাহ তাআলা বিচারের মাঠে আবার বলবেন আপনাকে। ওই আল্লাহ তাআলা আবার বিচারের মাঠে আসবেন। আদমের ছেলে মেয়েরা যখন সব উপস্থিত হবে, তখন আল্লাহ তাআলা বিচারের মাঠে এসে বলবেন, ইবনা আদম, এই আদমের ছেলে মেয়ে শোনো, লাওয়াতাইতানি বিকরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু শাইআন লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি বিচারের মাঠে উপস্থিত হয়েছো পাপ নিয়ে, আকাশ জমিন পরিমাণ পাপ, পাপ আর পাপ। তুমি যেই পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ, আমি আল্লাহ সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। যদি শিরক না থাকে, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না থাকে, সব
সময় ক্ষমা করতে চান, সব সময় ক্ষমা করতে চান, ক্ষমা কেউ একটু বলে না, কেউ একটু চায় না, কেউ একটু কান্নাকাটি করে বলে না, কেউ বিচারের মাঠে ক্ষমা করবেন তাই রেডি, বলছে যে তোমার পাপ যত আমার ক্ষমা, সব সময় ক্ষমা, সব সময় ক্ষমা, কে একটু বলে না আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই, তার নিকট ফিরে যেতে চাই। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, আমি সে আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি চিরঞ্জীবী, তিনি চিরস্থায়ী। আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হলো ক্ষমা চাওয়ার সর্দার। আল্লাহ রাসূল বলছেন সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার সর্দার। যুবককে বলেছি 24 ঘন্টায় মুখস্থ করতে হবে, আর মুরব্বীকে বলেছি 7 দিনের মধ্যে মুখস্থ করতে হবে এই দোয়া। আবার চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলেছি আপনাকে তো করতে হবে, আপনার বাপকে করতে হবে, মানে করতেই হবে এই দোয়া মুখস্থ করতে আপনি বাধ্য। করবেন না মানে কেন করবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কে যদি সকালে বলে সন্ধ্যা পর্যন্ত সময় মারা গেলে জান্নাতে যাবে, যদি সন্ধ্যায় বলে তাহলে সকাল পর্যন্ত সময় মারা গেলে জান্নাতে যাবে। এত কিছু আপনার একটু মনে লাগে না? আপনার একটু মন চায় না? অন্তরটা কি একবার মরতে 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 পাষাণ হয়ে গেছে, সবই কি ময়লা? একটু বলবেন। মহান আল্লাহ বলেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার যখন দুনিয়াবি কাজ শেষ হয়ে যাবে তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। ওখানে কিছু বললে একটু কান্নাকাটি করে বলতে হয়, বললেই শুনবেন এই কথা নয়। আর বগুড়াতে তো আপনি দেখছেন, বগুড়াতে যান দেখেন, আপনি বগুড়াতে দেখছেন বড় মসজিদে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, কোথায় যে কান্নাকাটি আল্লাহই ভালো জানে। এই যে আবার কেমন দোয়া, ইমামও জানে না কেমন দোয়া, মুক্তাদিও জানে না কেমন দোয়া, জেলে যে আছে সেও জানে না ঘটনা কি, জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, যে সাজালছে সেই মাত্র জানে। সাক্ষী বলছে যে আমি 2 চোখে দেখেছি মারতে, অথচ যার নাম বলছে ও ছিলই না ওই গ্রামে। মিথ্যা সাক্ষী পৃথিবীতে 3য় মহাপাপ। 1 নম্বর মহাপাপ শিরক, 2 নম্বর মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা, 3 নম্বর মহাপাপ মিথ্যা সাক্ষী। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে হাজারো লক্ষ কোটি মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে, আর তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয়। কান্নাকাটি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার বললে কান্নাকাটি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমন কান্নাকাটি করতেন যে পাড়ার ছেলেমেয়েরা হুমড়ি খেয়ে পড়তে, এরকম করে করছে লোকটা, অবাক। যার জন্য মুশরিকরা বলেছিল আবু বকর সিদ্দিক এইভাবে মসজিদে সালাত আদায় করতে কান্নাকাটি থেকে নিষেধ করেন, নইলে আমরা তাকে বের করে দেবো। বুখারীর হাদিসে এসেছে ওইভাবে কান্নাকাটি করে, সবাই খালি দেখতে যাই, হুমড়ি খেয়ে পড়ে সবাই যে এরকম কেন করছে লোকটা। আল্লাহু আকবার বললে কান্নাকাটির শেষ নেই। আর আপনার একটু চোখের পানি আসে না, অথচ কত বদনাম, কত গীবত, কত পাপ, কত সমস্যা ভর্তি আছে, তবে একটি চোখের পানি আসে না। আল্লাহ বলছেন হাজারো পুরুষ নারী কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে, কাঁদতে 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 সিজদায় চলে যায়। তাই মানে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে, আর তার শব্দটা যখন কানে যায়, তার নিজের কানে, তখন তার মনের ভেতরের ভীতিটা আরও কি হয়ে যায়, বেশি হয়ে যায়, বৃদ্ধি পায়। আপনি একদিনও কাঁদেন না, এর কথা, এর অর্থ এই নয় যে কেউ কাঁদে না। একটু টাকা খরচ করে, লাখখানেক টাকা খরচ করে উমরা করতে যেয়ে দেখে আসেন মক্কা কাবা ঘরে একজন কাঁদতে কাঁদতে উল্টে পড়ে গেছে, দেখতে পাবেন, চিৎকার করে কেঁদে উঠেছে। আপনার এমনি দিন কাটছে, আল্লাহ রহম করো।
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইনানে লা তামাসসুহুমান নার, দুই শ্রেণীর চক্ষু, দুই শ্রেণীর মানুষ, ওদেরকে জাহান্নাম স্পর্শ করবে না, ওরা জাহান্নামে যাবে না। এক, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে, ও জাহান্নামে যাবে না। দুই, হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর রাস্তায় পাহারা দেয়, দিনের পথে থাকে, ও জাহান্নামে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফিদ দার'i। গাভীর ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন গাভীর বাঁট থেকে, বাঁট বুঝেন, দুধ বের করে আবার ঢোকাতে পারবেন না, এইটা অসম্ভব। তো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাঁধে আল্লাহর ভয়ে ওর জাহান্নামে যাওয়া এরকমই অসম্ভব, মানে ও জান্নাতে যাবেই, ও জান্নাতে যাবেই। মুআবিয়া ইবনে হাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতু ওয়ায়ুনিন লা তারাহুমান নারা, তিন শ্রেণীর চক্ষু জাহান্নামে যাবে না, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, তিন শ্রেণীর চক্ষু জাহান্নামে যাবে না, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। এক, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে, ও জাহান্নামে যাবে না। দুই, হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর রাস্তায় পাহারা দেয়। তিন, গাজাতান মাহারিমিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে, যে সে জান্নাতে যাবেই যাবে। এই কথাটা অন্য জায়গাতে আল্লাহ রাসূল বলছেন এইভাবে। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজমানু লি সিত্তান মিন আনফুসিকুম আদমু লাকুমুল জান্নাহ, এই পৃথিবীর মানুষ, তোমরা 6টা কাজ করো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। কিভাবে জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যাপার, 6টা কাজ করো। এক, অসদক যা হাত দাস, তুমি কথা বলো, সত্য কথা বলো। দুই, অফ হয়ে যাও, অদা করলে পূর্ণ করো। তিন, অধ্যয়ে যাও উতুমেন, তুম আমানত রাখা হলে, মসজিদ মাদ্রাসার টাকা তোমার কাছে রাখলে সময় দিয়ে দাও। চার, অহাফাজু ফরু যখন জেনায় লিপ্ত হয়েও না। পাঁচ, কুফাই দিয়ে কম হাতটা সংবরণ করে রাখো, দলীয় ক্ষমতা দেখায়ও না, দাপট দেখায়ও না, নরম হয়ে চলো, নরম হয়ে চলো। মানুষের উপরে অহংকার করে ক্ষমতা দেখিয়ে চলো না। দলীয় ক্ষমতা বলছে তুই বের হয়, তখন বলছো তুইও বের হয় না, তোকে আমি দেখে নিচ্ছি। মানে দুইজনই মানুষ নয়, দুইজনই পশু, হায় আনার মতো। যখন বলেছে এই তুই বের হয়, তখন আপনাকে বলতে হবে নাউজুবিল্লাহ মিন যালিক, ছি 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 ছি, নাউজুবিল্লাহ মিন যালিক, না না না, এই কথা এইটা এখানে নেই, এখানে থাকা হবে না। তখন আপনি পাল্টা বলছেন তুইও আয় না, তোকে দেখে নিচ্ছি। আল্লাহর নবী বলছেন তুমি নত হও, আমি জান্নাতে নিয়ে যাব। 6, গুজু আফসারা কম, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো, জান্নাতে নিয়ে যাব আমি, কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? আল্লাহ রাসূল, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় কি করব? তখন আল্লাহ রাসূল আমাকে বললেন, ফামারানি, আমাকে আদেশ করলেন, আন আসরেফা বাসারি, যে আন আসরেফা বাসারি, যে আমি মুখটা ফিরিয়ে নিব। টিভির সামনে কিন্তু ওই মেয়েটার মুখের উপরে চোখ রেখে আপনি খবর শুনতে পারেন না। ও তো রং মাখানো পতিতালয়ের মেয়ে, খবর পড়ছে, ওর মুখের উপরে আপনি চোখ রেখে খবর শুনলে এটা হবে?
টিভির পর্দায় যদি আপনি খবর শোনেন তাহলে এভাবে বসতে হবে, এভাবে বসে থাকতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব মধ্যখানে একটা বাক্য বলেন, খুব ভারী লাগলো। ওই মেয়েটা পতিতালয়ের মেয়ে? জি। আমি প্রমাণ করতে না পারলে কোনোদিন বক্তব্য আর দেব না। সব বক্তব্যে আছে, প্রায় সব বক্তব্য। তোমার কাছে যেটা আছে সেটা তো আছে, যে দুনিয়াতে দুটো পাপ আছে মানুষ না করে এই পাপে। তার একটা হচ্ছে কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, খেলেই নি, খালি বলেছে আসো খেলি, তাহলে 10 জন ফকিরকে 100 কেজি করে চাউল দিতে হবে। জুয়া খেলেনি, খালি বলেছে আসো খেলি, উকা মেরুকা। এই হাদিসটা বুখারীতে 16, 18, 20 বার এসেছে। আর কোন মহিলা যদি সাজগোজ করে আতর গোলাপ আপনার ওই পাউডার টাউডার মেখে সাজগোজ করে যদি পুরুষের পাশ দিয়ে হাঁটে, তাহলে রাসূল বলছেন ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। এক হাদিসে 2 বার বলেছেন, এক হাদিসে 3 বার বলেছেন ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটলে ব্যভিচারিণী হয়, আর রং মেখে অর্ধনগ্ন হয়ে টিভির পর্দায় আসে লক্ষ কোটি মানুষের সামনে, তবুও ব্যভিচারিণী হয় না। ধর্ম কি পাগল কিছু রাজশাহী চাঁপানেগঞ্জের হাওয়াই লাড্ডু? তোমার সাহস না থাকতে পারে, আমি তো আর সাহস এখনো হারাইনি। ওই টেনশন আমার মাথায় কাজ করে না। 90 সাল থেকে মাঠে আছে, 90 সাল থেকে। 90, 91 সালের দিকে এসেছি, 92 সালের দিকে এসেছি এখানে। আব্দুল হাইয়ের মা ভাতকে ওই ল্যাপের নিচে রেখেছে, গরম ভাত আমাকে খাওয়াবে সেই জন্য। তখন আমি ভাবছি ল্যাপের নিচে ভাত কেন? ল্যাপের নিচে যে ভাত থাকলে ভাত গরম হয়ে থাকে, এটা আমি বুঝতে পারিনি। আমার মা চাচি রেখে আমি এরকম দেখিনি। হট পড়ছিল না। হ্যাঁ, হট পড়ছিল না। আল্লাহ মাগফিরাল্লাহ, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো, তাদের তুমি জান্নাতবাসী করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। তারা আলেম ওলামাকে ভালোবাসতেন, তারা অসহায় মানুষকে ভালোবাসতেন, ফকির মিসকিনকে ভালোবাসতেন। যার জন্য আপনাকে আমি বলেছি আপনার স্বভাবটা পরিবর্তন করবেন। আপনার স্ত্রীর স্বভাব আপনার মায়ের মতো, আর আপনার স্বভাব আপনার বাপের মতো। এত বড়টা পাতিল, এত বড়টা 150 চাল রান্না করেছে, 150। আর আপনার মায়ের পাতিল ছিল এত বড়, 1.5 কেজি, 2 কেজি, 3 কেজি ভাত রান্না করতাম। স্বভাবই উল্টা, 150 চাল রান্না করেছে, কাকে খাওয়াবে? আর ফকির। যখন মেহমান এসছে দুপুরের সময়তে, তখন স্বামী স্ত্রী বলা বলি করছে কি করবে, কি করবে? এই ভাতটি দিলে তো মেহমান সবই খেয়ে নেবে, এক কাজ করো, ওকে চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করো। ঠিক ঠিক, এই স্বভাবই বাদ দিতে হবে, স্বভাবই বাদ। আমার মা বলেছে এই বাড়ির নাম মেহমানখানা, আমার বাসার নাম আমার মা কি রেখেছে? মেহমানখানা। পরীক্ষা করার জন্য আপনি 3 মাসের জন্য চলে যাবেন সপরিবারে, থাকবেন, খাবেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। 3 মাসের মধ্যে সরিষা সমপরিমাণ পর্দার ব্যতিক্রম দেখা দিলে জাতির সামনে আর কোনোদিন আসবো না ইনশাআল্লাহ। মেহমানকে খেতে দিতে শিখবেন, পয়সা বেশি হয়ে যাবে, হবে, ওটা হবেই, বরকত হবে, কাউকে বলা লাগবে না। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। বরকত আপনি পাবেন কি করে? বিবাহ পড়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিবাহ যখন পড়া শেষ হয়ে যাবে তখন ইমাম সাহেব বা বাপ বা কেউ বলবেন বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইরিন। আল্লাহ তোমার উপরে বরকত নাজিল করুক, তোমার জন্য বরকত দান করুক, তোমাদের 2 জনকে কল্যাণের উপরে, দাম্পত্য জীবনের উপরে একত্রিত করুক। আল্লাহ রাসূলের কত বড় কথা, তোমার জন্য আল্লাহ বরকত দান করুক। বরকত কি? কি বরকত? বিবাহ খালি পড়ানোর সাথে সাথে বরের পক্ষ থেকে একটা ছেলে কি যে উল্টা কথা বলেছে, মেয়ের বাপ এমন খেপে গেল, বলছে এই বিবাহ মেয়ে আর পাঠাবো না, মেয়ে আর পাঠাবো না, মেয়ে এখনই তালাক দিয়ে নিব। তার মানে বিবাহতে বরকত নেই। সকালবেলাতে বউ নিয়ে গেছে গ্রামে, চাচি আসে, মা আসে, খালা আসে, ফুফু আসে। বউটা কেমন, তোর বউটা কেমন, নাকটা একটু মোটা। আর হাদিসে বুখারী মুসলিমে এসেছে যে বউটা যে বাড়িতে গেছে, মা, চাচি, খালা, ফুফু, দেশবাসী সবাই খালি কি বলবে? বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইরিন, সবাই কথা বলবে। আর বউগড়াতে বলছে যে বউটার একটু নাকটা মোটা, কেউ একটু বারাকাল্লাহ বলে না, আলেম ওলামা যে বলে না,
পরে যে কেসা কাহিনী কি যে বলছে আল্লাহ ভালো জানে। রংপুর দিনাজপুর লালমাট পিলভানি নওগাঁ বগুড়া 9 মাইল। আসসালামু আলাইকুম। এভাবে হবে না ভাই বোন। আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মূল্যায়ন করার চেষ্টা করুন। আমি আপনাকে এখানে আরও অনুরোধের দৃষ্টিতে বলছি এই যে নিজেকে সংবরণ করার চেষ্টা করুন, পরস্পরের দোয়া করুন, 8 থেকে দোয়া করুন। বিবাহের বৈঠকের শেষে হাত তুলে দোয়া করে নিলেন, শেষে বারাকাল্লাটাও কেটে গেল, বেদাত হয়ে গেল। তখন এটা কি আর টিকলো? একটার মধ্যে আরেকটা ঢুকে গেল, সম্পূর্ণ হয়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জের বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা জিনিসও জায়েজ নাই। বগুড়ার কথা আমি বলতে পারছি না। চাঁপাইনবাবগঞ্জ জেলার বিবাহের সূচনা থেকে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি কাতরাতাইনি ওয়া সারাইনি। আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় হচ্ছে 2টি বিন্দু ফোঁটা। আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় হচ্ছে 2টি চিহ্ন দাগ। 4টি জিনিস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, পৃথিবীর কোনো কিছু অত প্রিয় নয়। 1 কাতরাতু দামিন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, 4 লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে তত প্রিয় নয়, যদিও হজও ফরজ। 1 ফোঁটা চোখের পানির দামের হিসাবই নাই। ইবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল ইবাদত হলো দান। কোটি টাকা দান করে আল্লাহকে অত সন্তুষ্ট করা যায় না, অত প্রিয় কাজ নয়। 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়। ভাষাটাই ভাবে এসেছে, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি। কোনো জিনিসই নেই তার কাছে এত উত্তম ওই জিনিসটার চেয়ে। পৃথিবীতে কোনো জিনিসই তার চেয়ে উত্তম নেই। সলাত হোক, জাকাত হোক, হজ হোক, দান হোক, তাসবিহ তাহলিল হোক, জিকির আজকার হোক, কোরআন তেলাওয়াত হোক, কোনো কাজই তার চেয়ে উত্তম নয়। কিসের চেয়ে বলেন তো? 1 ফোঁটা চোখের পানি। 2 কাতরাতু দামিন ফি সাবিলিল্লাহ, কাতরাতু দামিন ফি সাবিলিল্লাহ তুহরাকু ফি সাবিলিল্লাহ। 1 ফোঁটা গায়ের রক্ত যুদ্ধে নেমে, 1 ফোঁটা গায়ের রক্ত আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। অমালা সারানে 2টি চিহ্ন দাগ। 1 যুদ্ধে নেমে গেছে, কেটে গেছে, ফেটে গেছে, এই দাগ। 2 ওয়াসারুন ফি ফারিজাতিন মিন ফারাইজিল্লাহ, ইবাদত করতে 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 কপালে দাগ, ইবাদত করতে করতে তাসবিহ তাহলিল করতে করতে পায়ের টাকনুতে দাগ। এই সব দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 4টে মনে থাকবে না মনে হয় সিরিয়াল। তোমার মার জন্য 4টে বলেছি, ওটা ভুলে গেছো তুমি গো। এই ছেলে ভাইজান, আপনি ভুলে গেছেন নাকি? আপনার স্ত্রীর জন্য 4টে বলে গেছি, ওকে আজকে সংশোধন করাই লাগবে। সকাল হতে হতে করাই লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লাঠিখান ঝুলিয়ে রাখো ওকে ঠিক করার জন্য। একবার বলছেন ওকে লাঠি দিয়ে ঠিক করো, একবার বলছেন লাঠিটা উঠিয়ে নিও না, সবসময় রেডি রাখিও। আর এখানে বলছেন যে সবসময় প্রস্তুত ছেলে মেয়ের উপরে। ধর্ম মনে হয় আমি ভালো করে বুঝি না, বুঝাতে পারি না, কোনটা আল্লাহ ভালো জানে। সম্মানিত দিনী ভাই বোন, 4টে জিনিস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তার 1 নম্বরে যেটা আছে সেটা সবচেয়ে সহজ। বলেন তো সেটা কি? 1 ফোঁটা চোখের পানি। বাকিগুলো সিরিয়াল কঠিন। 1 নম্বরে যেটা আছে সেটাই সহজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি জিল্লিহি ওয়া লা জিল্লা ইল্লা জিল্লুহু। 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। যেই দিন আকাশে সূর্য ছাড়া আর কিছু থাকবে না। সূর্য থাকবে মানুষের মাথার উপরে 1 মাইল উপরে। মানুষ সূর্যের তাপে ঘামের মধ্যে থাকবে,
কারো শরীরের ঘাম হবে টাকনো পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো নাক পর্যন্ত। এরকম অবস্থায় থাকবে মানুষ সূর্যের তাপে, ঘামের মধ্যে। এই সময়ে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে হাঁটাহাঁটি করবে, চলাফেরা করবে। কি দিয়ে বোঝায় সেটা কত শান্তি, কি দিয়ে বোঝায় সেটা কত দামি ব্যাপার, কি দিয়ে বোঝায় সেটা কত মূল্যায়নকর ব্যাপার। কাকে বোঝায়, কে বুঝবে? এই সময়ে কিছু মানুষ 7 শ্রেণীর মানুষ ফ্রি ভালোভাবে ছায়ার নিচে কি করবে? চলাচল করবে। এক, ইমামুন আদেল, ন্যায়পরায়ণ নেতা। 2, রাজুল শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, বাল্য অবস্থায় ইবাদতে অভ্যাসী। 3, রাজুল কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ ইযা খারাজা মিনহা তায়াউযা ইলাইহি, ওই মানুষ যে মসজিদে সালাত আদায় করতে যায়, সালাত আদায় করে বাড়িতে আসে, আবার খালি ব্যস্ত হয় কখন যাবে কখন যাবে। আম্মু আসর আজান হয়ে গেছে, বৌমা আসর আজান হয়ে গেছে, ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। রাজুলানে তাবা ফিল্লাহ ইজতামা তাবারাকা আলাইহি, 2 বন্ধু একসাথে চলে। তো এক বন্ধু খালি মোবাইল করে, খালি মোবাইল করে, কোথায় প্রেমের গল্প করে। তো বলছে, এই তুই যদি গল্প বন্ধ না করিস তাহলে আমি তোর সাথে থাকবো না, কথা শুনেই না। যে তোমার সাথে থাকা বন্ধ, শেষ করলাম। এই থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে। যারা এই ছেলে শোনো, তোমাকে বলছে, উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে, শোনেন, অন্যায় করেছেন, জেনা করেছেন, পাপ হয়েছে, অনেক গল্প প্রেমের করেছেন, আজকে একটা কথা শুনে যান, আজকে বন্ধ করে দেন। আল্লাহ তাআলা বলছেন, অনাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, মানুষ যদি নিজের অশ্লীল কাজকে ঠেকাতে পারে, আমি আল্লাহ থেকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। পাপ ঠেকাতে পারে যে, আমি আল্লাহ তার জন্য জান্নাতুল মাওয়া রেডি করেছি। পাপ চলছলে যদি বন্ধ করে দিতে পারে, আমি আল্লাহ তার জন্য কি করে দিয়েছি? জান্নাতুল মাওয়া রেডি করেছি। ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, অশ্লীল কাজ থেকে নিজেকে ঠেকিয়ে দিয়েছে। তোমাকে বলে যাচ্ছি, জিন্দেগিতে আর কোনোদিনে মেয়ের সাথে কথা বলবো না, তোমার সাথে শয়তান আছে। আজকে কান ধরে তোবা করে যাচ্ছ, রাতে উঠে রাতে ঘুমাচ্ছ, রাতে 1টার সময় মোবাইলটা লক করে দিয়েছ। শয়তান কত ক্ষমতাশীল, লক করে শুয়েছ, একটু পরে আবার হাত খান ধীরে মোবাইলের কাছে চলে গেল, লকটা খুলে দিয়েছ, কথা এখন বলবা। এরকম পর্যায়ে চলে এসেছে, লাভ দিয়ে লেপটা একবারে উঠে ফেলে দিবা, লাভ দিয়ে উঠে বলবে নাউযুবিল্লাহ মিন যালিক, শয়তান চলে এসেছে। ঘর থেকে বের হয়ে তুমি মাটির ওপরে পা এভাবে ডলে দিবা, তোর মুখে আমি লাথি মারি, তোর মুখে আমি লাথি মারি, তোর মুখে আমি থুথু দিলাম, শয়তান তুই চলে এসেছিস, তোর মুখে আমি লাথি দিই, নাউযুবিল্লাহ মিন যালিক, নাউযুবিল্লাহ মিন যালিক। তুমি খানিক করো, কিছু এরকম করো, দেখবে যে ঠান্ডা হয়ে গেছে। এখন সারা রাত ঘুমার হাত যাবে না ওখানে। বুঝতে পারোনি মনে হয় কথা, ওর খুব শক্তি। আল্লাহ বলছেন আদুব্বুন লাক, একবারে তোমার স্পষ্ট খোলা শত্রু শয়তান। হিন্দুর কাছে শয়তানের কোনো কাজ নাই। চাঁপা নওয়াজের ভাষাতে শয়তান হলো 14 ইলিমের পড়া। তো হিন্দু মানুষ তো জাহান্নামে যাবে, তো ওখানে শয়তান কি করবে? কিছু করে না। ইহুদি খ্রিস্টান তো জাহান্নামে যাবে, শয়তান ওখানে কি করবে? স্কুল কলেজের ছেলে মেয়েরা তো নামাজি পড়ে না, শুয়ে থাকে, তখন ওখানে আর ওই কলেজে আর শয়তান থাকে না, সব শয়তান মাদ্রাসায় চলে এসেছে। ও খুব ব্যস্ত যে আমি একে কেমনে ঠেকাই, যে কোরআন তেলাওয়াত করে। তো ছেলেটা কি করে? কোরআন তেলাওয়াত করে। তো শয়তানের কাজ কোথায় আছে? ছেলেটার কাছে। আমি প্রতিষ্ঠান পরিচালনা করি, এত কড়া নজরে দেখি, এরপরেও 115 জন শিক্ষক শিক্ষিকা প্রতিষ্ঠানে প্রতি মাসে 15 লক্ষ টাকা বেতন লাগে। 15 লক্ষ। 115 জন শিক্ষক শিক্ষিকা, জানুয়ারিতে আরও বেশি হবে। প্রায় 2500 ছেলে মেয়ে আবাসিক অবস্থান করে। এক একটা প্রতিষ্ঠান 18-20 বিঘা জমির ওপরে অবস্থান করে। তার ফাঁকেও অনেক পড়াশোনা ভালো, আলহামদুলিল্লাহ, সবসময় পাহারা দিয়ে চলে ছেলে মেয়েরা। তারপরে কোনো গার্জেন বলে যে কি করি আপনারা, এই সাহেব ছেলেটা তো ভালোই ছিল, এখন যেন কেমন হয়েছে।
ভিতর থেকে দরজাটা লাগিয়ে দিবেন। আগে সুন্দর করে অজু করবেন, সুন্দর করে অজু করে ওই ঘরের ভিতরে ঢোকে ভিতর থেকে দরজা লাগিয়ে দেবেন। তারপরে 2 রাকাত সালাত আদায় করে একটু কান্নাকাটি করবেন, হাত তুলে দোয়া করেন। হাত তুলে দোয়া করার হাদিস আছে 42টি, 36টি খালি বুখারী মুসলিমে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে মেয়েকে রেখে দিলেন কাবা ঘরের পাশে। তিনি কাবা ঘরের পাশে জমজম কূপের উপর গাছের নিচে ছেলে মেয়েকে রেখে চলে গেলেন। সানিয়া পাহাড়ের ওখানে গিয়ে দেখছেন ছেলে মেয়ে দেখা যায় না। এবার হাত তুলে বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যারিন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহ, আমার পরিবারের কিছু অংশ তোমার কাবা ঘরের পাশে রেখে দিলাম, যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। কিভাবে থাকবে সেটা আমি জানি না। 100 কিলোমিটার হাঁটলে কোনো মানুষজন পাওয়া যাবে না, কোনো ঘাস পাতাও নেই। একটু আগে তার স্ত্রী কথাই বললেন। এই জায়গাটা দেখলে মুসা আলাইহিস সালামের ওই জায়গাটা আমার মনে পড়ে, যখন মুসা আলাইহিস সালাম পালিয়ে যাচ্ছেন, পিছনে পিছনে ফেরাউন ধাওয়া করছে। আমি কুলজুম সাগরে ওই জায়গাটাতে যেখানে ফেরাউন ডুবে গেছে, ওই জায়গাখানে পানিতে নেমে 2 মিনিট বক্তব্য দিয়েছিলাম। পানিতে নেমে বক্তব্য দেওয়ার পরে মনে করলাম যে এটা আমার ভুল হলো, এখানে ফেরাউন ডুবে গেল, এটা ধ্বংসপূর্ণ এলাকা, সেখানে কেন পানিতে নেমে আমি বক্তব্য দিলাম, কাজটা ঠিক হলো না। একটা ঘর তোলা আছে পাশে, ফেরাউন যেখানে ডুবে গেছে, তো ওইখানে আল্লাহ তাআলা বলছেন মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথী বলছেন, কালা সাহাব মূসা, মূসার সঙ্গী সাথী বললেন, ইন্নাল্লাহ মুদরাকুন, আমরা বন্দী, আমরা আটকা পড়েছি, ফেরাউন আমাদেরকে ধরে নিবে। বাম হাতে উঁচু পাহাড়, পিছনে ফেরাউন, ডানে ফেরাউন, সামনে কুলজুম সাগর, আটকা পড়েছি, ফেরাউন আমাদেরকে এখন ধরে নিবে। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো নয়, অসম্ভব হতে পারে না, ইন্না মাই রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সাইহাদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। মুসা আলাইহিস সালাম বাহ্যিকভাবে দেখতে পান না পথ কোথায়, কোনো পথই নেই। তার ঈমানি কথা এটা। ইব্রাহিম আলাইহিস সালাম তার আহাল পরিবারে রেখে যাচ্ছেন, মাইল মাইল 100 কিলোমিটার হাঁটলে কোনো মানুষজন পাওয়া যাবে না। কেমনে থাকে এখানে, কিভাবে থাকতে পারে, এটা হয় কি করে? তো যেটা আমি বলছি সেটা হচ্ছে হাত তুলে দোয়া করেন, নির্জনে একটু কান্নাকাটি করেন। আমার কথাটা মনে রাখবেন, ঘরের ভেতর থেকে তালার লকটা লাক করে দিয়ে, ঘরটা বন্ধ করে দিয়ে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করেন। আব্দুর রাজ্জাক সাহেব, খুব চেষ্টা করেছি, হয় না, চেষ্টা করেন তো। সালাত আদায়ের পরে কিছুক্ষণ বলেন, এভাবে বলেন, কি করলাম জীবনে, কত পাপ হলো, ছেলে মেয়ের পাল্লাতে পড়ে কত কি করলাম, সামাজিক জীবনে কত কি করলাম, আল্লাহ তুমি রহম করো। এরকম একটা পরিবেশ আস্তে 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 দেখবেন আপনার পানি, চোখের পানি ঝরঝর করে আসছে। তখন আল্লাহ বুঝবেন যে লোকটা কাঁদছে, তখন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। নির্জনে আল্লাহকে ডাকেন, পাপ ক্ষমা হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি, মনে কিছু নিয়েন না। আপনার বসে থাকা দেখে আমাকে খুব ভালো লাগছে, কিন্তু আমার অনেক পথ আছে, যার কারণে আজকের আলোচনা এখানে সংক্ষিপ্ত করছি। সম্মানিত দিনী ভাই বোন, জিনা শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আমার আলোচনার শেষে এসে আমার সাথে যেটা, আপনাদের সাথে যেটা জরুরি কথা, সেটা হলো 3টি ওসিয়ত। এই ছেলে, আমি দোয়া পড়ি, তারপরে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। এই কাজটার সাথে কোনোদিন আপোষ করিয়েন না যে কাল থেকে পড়ব। খুব শক্ত থাকবেন যে কোনো মূল্যে। 2, হালাল রুজি খাবেন, চকোলেট বিক্রি করে হলেও। 3, কোরআন তেলাওয়াতে অভ্যাসী হবেন, প্রতিদিন পড়বেনই শেষ পর্যন্ত সূরা ইখলাস। যদি পড়তে না পারেন তো কোথায় নেমে আসবেন, নামতে 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 সূরা ইখলাস। কয়বার? 3 বার। প্রতিদিনে 1 খতম, প্রতিদিনে 1 খতম। লুটে নেন না নাকি, ব্যাগ ভর্তি করে দেন, কোনো সমস্যা নেই, দেনেওয়ালার কাছে অভাব নেই। একসাথে সারা পৃথিবীর মানুষ, জিন, সব কিছু যদি আল্লাহর কাছে চাই, নিজ নিজ প্রয়োজন চাই। একজন চাচ্ছে বগুড়াতে একটা বাড়ি করে দাও, একজন চাচ্ছে আমার একটা ভ্যান করে দাও,
সবাই যদি নিজ নিজ প্রয়োজন একসাথে চায়, আর আল্লাহ যদি সবাকে সব দিয়ে দেন তার চাহিদা, তবু আল্লাহর কাছে যেটা আছে অতটুক কমবে না। একটা পাখি সাগরে ঠোঁটটা ডুবালো, তারপর ঠোঁটটা উঠালো, এখন সাগরের পানি তার ঠোঁটে লেগে যতটুকু কমে গেল, এতটুকু আল্লাহর জিনিস কমবে না আপনাকে দিলে। সূরা ইখলাস 3 বার পড়লে 1 কোরআন খতমের নেকি পাবেন, তাতে আল্লাহর কমে যাবে মনে করছেন? অভাব নাই, একটু খালি নেওয়ার দরকার। শ্বাস বন্ধ হওয়ার আগে খালি নিয়ে নেন লুটে। 9 মাইল ওই ইয়েতে শেরপুরে ওখানে মসজিদে কিন্তু সূরা হাসরের শেষ 3 আয়াত পড়ে। খবরদার সূরা হাসরের শেষ 3 আয়াত পড়বেন না। এই 3টা আমার পক্ষ থেকে আজকের মতো ওসিয়ত থাকলো। 4, একটু আমার দাবি, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেবের প্রতিষ্ঠানটা তুমি কবুল করো। আমার মনে বড় স্বাদ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাল্লাহ, যে কোনো মূল্যে। যেখানে ছেলেমেয়েরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায়, তার একটি কলম হচ্ছে মাসিক আল ইতিসাম পত্রিকা। 10 জন মুফতি শুধু আছে খালি ফতোয়া লেখার জন্য। 50টা প্রশ্নের উত্তর আছে, তার খালি মুফতি 10 জন। আল ইতিসাম, মাসিক আল ইতিসাম, 20 টাকা মূল্য। পৃথিবীর প্রত্যেকটা বাঙালি পড়বে, এটা আমার দাবি। ব্যয়বহুল খরচের এই প্রতিষ্ঠান, এই মাসিক আল ইতিসাম পত্রিকা। সবাইকে আমি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাই। বিশেষভাবে তাওজিহুল কোরআন তাফসির, ব্যতিক্রম তাফসির, সাথে সাথে আরও যেসব বই পুস্তকগুলো আছে, দোয়ার বইটা আছে নাকি দেখেন, আর ওই বইটা দেখেন তো নিয়ে এসেছি কিনা, কেন এই নির্যাতন কি তার প্রতিকার, সাথে সাথে শিক্ষা বনাম জাহেলিয়ত। 1 মিনিট, এই ছেলে, শিক্ষা বনাম জাহেলিয়ত তুমি বুঝো? এদিকে দেখো তো, বইয়ের পাতাতে মধ্যে একটা মোমবাতি জ্বলছে, আর একদিকে আছে বিড়াল, তার সামনে বই খোলা আছে, আর একদিকে আছে কুকুর, তার সামনে বই খোলা আছে। তো মোমবাতি জ্বালিয়ে কে পড়ছে? বিড়াল আর কুকুর। লেখক যদি এরকম হয়, তাহলে লেখক আবার কোনটা? ও বিড়ালের মধ্যে না কুকুরের মধ্যে? কোনটার মধ্যে? শিক্ষা বনাম জাহেলিয়াত বইয়ে শিশু থেকে 10 পর্যন্ত আপাতত লেখককে নাকচ করা হয়েছে। এরা লেখক নয়, এরা লেখকই নয়, জাতিকে ধ্বংস করার জন্য নিজেকে লেখক দেখাতে চাচ্ছে। বিদ্যা কাকে বলে তার জানা নেই। বইয়ের নাম হইল শিক্ষা বনাম জাহেলিয়াত, কেন এই নির্যাতন কি তার প্রতিকার, সম অধিকার নয় মর্যাদা চাই। অন্য বই কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়। আর আব্দুল্লাহর বইগুলো দেখেন, আমরা হাদিস মানতে বাধ্য। এসব বইগুলি আছে কিনা সকল দিনই ভাই বোনকে সমস্ত বইগুলি, বিশেষভাবে মাসিক আল ইতিসাম পত্রিকা 20 টাকা মূল্য, নিয়ে যাওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আজকের মতো আমার পক্ষ থেকে আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বই সব স্টেজে আছে, হাতের বাম দিকে আছে, আর সবাই নিয়ে যাবেন। টাকা না থাকলে একটা পত্রিকা নিয়ে যাবেন 20 টাকা দিয়ে, নিজের কাছে না থাকলে কারো কাছে 20 টাকা কর্জ দিয়ে নিয়ে যাবেন। বই তো সবই গুরুত্বপূর্ণ, অতি